চকলেট কেক একটি অত্যন্ত জনপ্রিয় ডেজার্ট, যা চকলেট পাউডার বা চকলেট দিয়ে তৈরি করা হয়ে থাকে। এর স্বাদ অতুলনীয় হয় এবং জন্মদিন বা যে কোনো অনুষ্ঠানে এটি বিশেষভাবে তৈরি করা হয়ে থাকে এবং বিভিন্ন রকমভাবে এটাকে সাজানো যায়। হ্যালো ফ্রেন্ডস, কুকিং অল টাইমের পক্ষ থেকে আমি রুবি বলছি। আজকের রেসিপি চকলেট কেক। চকলেট কেক কে না ভালোবাসে, তবে আজকে আমি একদম সিম্পল পদ্ধতিতে এবং প্রথম যারা কেক বানানোর চেষ্টা করবে তারা অবশ্যই সাকসেসফুল হবে যদি এই প্রসেসে কেক বানায়। এবং একদম গ্যাস ওভেনে কিভাবে একটা সিম্পল চকলেট কেক এবং স্পঞ্জি কেক বানাচ্ছি সেটা দেখে নিন। যে কোনো কেক বানাতে কেকের যা যা ইনগ্রেডিয়েন্টস সেগুলোর মাপগুলো কিন্তু পারফেক্ট হওয়া যায়। তা আমি আজকে সিম্পল চকলেট কেক বানানোর জন্য চিনি নিয়েছি হাফ কাপ। চিনিটাকে অবশ্যই গুঁড়ো করে নিতে হবে। চিনির গুঁড়ো রেডি। এবার আমি একটা বাটিতে চিনিটা ঢেলে নিচ্ছি। মিক্সিং জারের মধ্যে আমি একটা নিয়ে নিচ্ছি ডিম। আমি ডিমটাকেও জাস্ট একটু ঘুরিয়ে নিচ্ছি, জাস্ট 30 সেকেন্ডের মতো ঘুরিয়ে নিয়েছি। এবার আমি চিনির গুঁড়োর সাথে এটাকে মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ডিমের বদলে টক দইও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে হাফ কাপ টক দই ঠিক এভাবেই মিক্সিতে ফেটিয়ে নিতে হবে এবং এর সাথে অ্যাড করতে হবে। আমি এই একই কাপের 1/4 কাপ এখানে রিফাইন্ড অয়েল অ্যাড করছি। আপনারা চাইলে মেল্টেড বাটারও ইউজ করতে পারেন। এবারে আমি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এটাকে প্রায় 10 থেকে 12 মিনিট ফেটিয়ে নেব। যখন এরকম একটা ফোমের মতো ব্যাপারটা হয়ে যাবে, একটা চালনি বসিয়ে দিয়ে ওই মেজারমেন্ট কাপেরই 1 কাপ ময়দাতে অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে আটাও অ্যাড করতে পারেন। চকলেট কেকে কোকো পাউডার তো লাগবেই। আমি উইকফিল্ডের চকলেট পাউডার নিয়েছি, এটা যে কোনো মুদির দোকানে আপনারা পেয়ে যাবেন। আমি এই কাপের 3 ভাগের 1 ভাগ নিয়েছি কোকো পাউডার, তাই এটাও আমি চালনিতেই ঢেলে দিচ্ছি। ব্যাটারটাকে একটু পাতলা করে নিতে হবে। তার জন্য আমি 1 কাপ দুধ নিয়েছি, কিন্তু দুধটা কিন্তু একবারে ঢেলে দিলে চলবে না, অল্প অল্প করে মেশাতে হবে। মোটামুটি কনসিস্টেন্সিটা যেরকম হওয়া দরকার তাতে আমার হাফ কাপ দুধে কিন্তু ব্যাটারটা গোলা হয়ে গেছে। কনসিস্টেন্সিটা এরকম হবে। যে কোনো কেকের ক্ষেত্রে বেকিং পাউডার আর বেকিং সোডা মাস্ট। তাই আমি এখানে নিয়ে নিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার। আমি কিন্তু ছাঁকনির মধ্যেই এটাকে ছেঁকে নেব। আর নিয়েছি 1/4 টিস্পুন বেকিং সোডা। আপনারা এখানে 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স অ্যাড করতে পারেন, কিন্তু আমি ভ্যানিলা এসেন্সের বদলে দারচিনির গুঁড়ো 1 টিস্পুন অ্যাড করেছি। ডিমের আষ্টে গন্ধটা যাতে না থাকে তার জন্যই কিন্তু আমি এই দারচিনির গুঁড়োটা মিশিয়েছি। তাছাড়া চকলেট কেকে দারচিনির গন্ধটা খুবই ভালো লাগে। আমি একটা কেক প্যান নিয়েছি, এতে ভালো করে প্রথমে তেল মাখিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো টিনের বাটি বা স্টিলের বাটিও ইউজ করতে পারেন।
তাতে আমি একটা বাটার পেপার দিয়ে নিচ্ছি। আপনারা এমনি সাদা পেপারও এখানে এই মাপে কেটে বসিয়ে দিতে পারেন। কেকের ব্যাটারটা এবার এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার একটু ট্যাপ করে নেব যাতে ভেতরে কোনো বাবলস না থাকে। যে কোনো বেকিং ওভেন ছাড়া আমি কিভাবে একটা ডিপ কড়াতে কেকটা গ্যাস ওভেনেই বানিয়ে নিচ্ছি সেটা দেখুন। কড়ার মধ্যে আমি কিছু নুন ছড়িয়ে দেব। এই নুনটা আমি অনেকবারই ব্যবহার করেছি এর আগে। আপনারা চাইলে নুনের বদলে কিন্তু বালিও ব্যবহার করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে খুব সাবধানে কেকটা বানাতে হবে। এর মধ্যে একটা স্টিলের স্ট্যান্ড ফিট করে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। হাই ফ্লেমে আমি 4 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে প্রিহিট করে নেব। 4 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দিলাম। আর এই ব্যাটারটা এখন খুব সাবধানে ভেতরে বসিয়ে দিতে হবে। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। এবার একদম লো ফ্লেমে এটাকে 30 মিনিট আমি বেক হতে দেব। এখানে আমি কিছুটা ডার্ক চকলেট নিয়েছি, সেটাকে একটু কুচিয়ে নেব। আপনারা এক্ষেত্রে চকলেট ব্যবহারও করতে পারেন বা নাও পারেন, এটা অপশনাল। আবার চাইলে চকলেট চিপসও ব্যবহার করা যেতে পারে। পনেরো মিনিট পর আমি ঢাকাটা খুলে এখানে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস। এটাও কিন্তু অপশনাল, চাইলে দিতে পারেন, নয়তো একদমই প্লেন ভাবে কেকটা তৈরি করতে পারেন। দিলাম কুচিয়ে রাখা ডার্ক চকলেট। আবারও ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দিচ্ছি। আমি প্রত্যেক 5 মিনিট অন্তর অন্তর আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কেকটা কিভাবে ফুলে উঠছে। 30 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকাটা খুলে আপনাদের কেকটা দেখাচ্ছি। দেখুন কত সুন্দর কেকটা ফুলে উঠেছে। কেকটা ঠিকমতো বেক হয়েছে কিনা দেখার জন্য আমি একটা টুথপিক নিয়েছি। দেখুন পরিষ্কার একদম, তার মানে খুবই ভালো বেক হয়েছে, না হলে এখানে ব্যাটার লেগে থাকতো। তো এখন আমি পুরোটা ঠান্ডা করে নেব। ঢাকা দিয়ে রেখে দিলাম, গ্যাস ফ্লেম অফ করে দিয়েছি। কেকটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, আমি একটা আলাদা পাত্রে নিয়ে নিচ্ছি। একটা ছুরির সাহায্যে চারদিকটা আলগা করে নিচ্ছি। এবারে একটা প্লেট চাপা দিয়ে উল্টে নিলাম। দেখুন কত সুন্দর স্পঞ্জি কেক তৈরি হয়েছে। খুব আলতো হাতে উপরে কাগজটা তুলে নিলাম। ভীষণই সফট হয়েছে। এবারে সম্পূর্ণ আপনাদের ইচ্ছা মতোই এটাকে সাজিয়ে নিতে পারেন। আমি চেরি, কাজু বাদাম এই সমস্ত ইউজ করেছি সুন্দর করে কেকটাকে সাজাবো বলে। জন্মদিনের কেক হিসেবেও কিন্তু এটাকে ইউজ করা যেতে পারে। একটা কেক কিনতে আমাদের যত খরচ হয়, বাড়িতে এভাবে বানালে কিন্তু অনেক কম খরচায় এত সুন্দর একটা স্পঞ্জি কেক আমরা অনায়াসে তৈরি করে নিতে পারি। আশা করি আপনাদের আজকের এই কেক বানানো ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই আপনারা পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের এপিসোডে আবার নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হব আমি, রুবি। দেখুন কতটা সফট হয়েছে। অসাধারণ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।